সেট 15-র দ্বিতীয় ভাগে 2, 3 এবং 4 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 2-এর ক নম্বর প্রশ্ন বলেছে, আমাদের স্কুলে একটি ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 30 দিন সময় লেগেছে। এই রকম আর একটা ঘর 24 দিনে বানাতে মোট কতজন মিস্ত্রি লাগবে, অতিরিক্ত কতজন মিস্ত্রি আনতে হবে। তাহলে অঙ্কটাকে আমরা এইভাবে সাজাবো, 8 জন মিস্ত্রি কাজ করে 30 দিনে, ওই কাজটা 24 দিনে কতজন মিস্ত্রি শেষ করবে। তাহলে আমরা লিখব 30 দিনে কাজটি শেষ করতে পারে সমান চিহ্ন 8 জন মিস্ত্রি, যেটা হচ্ছে রাজমিস্ত্রি। তাহলে 30 দিনের জায়গায় যদি আমরা একদিনে কাজটি শেষ করতে পারবে, বেশি জন লাগবে, তাহলে 8 গুণ 30। এবার আমাদের বলেছে 24 দিনে শেষ করতে হবে, তাহলে একদিনের পরিবর্তে যদি আমরা 24 দিনে কাজটিকে শেষ করি তাহলে আমাদের কম জন লাগবে, তাহলে 8 গুণ 30 নিচে হবে 24। তাহলে এটা 8 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3 8 24, 3 দিয়ে এটা কাটলে 10 জন, অর্থাৎ 10 জন আমাদের কাজ করতে পারবে। তাহলে আমরা প্রথম উত্তরটা লিখব, 24 দিনে 10 জন মিস্ত্রি ওই ঘরটি তৈরি করতে পারবে। তাহলে 24 দিনে 10 জন মিস্ত্রি ঘরটি বানাতে পারবে। এবার প্রশ্নটা বলছে অতিরিক্ত কত লাগাতে হবে। দেখো প্রথমে ছিল 8 জন মিস্ত্রি, কিন্তু ঘরটা বানাতে হচ্ছে কত, 10 জনে। তাহলে এবং অতিরিক্ত মিস্ত্রি আনতে হবে। যে 10 জন হলো, 10 জন থেকে আগের মিস্ত্রির সংখ্যা বাদ দিলে আমরা পেয়ে যাব 2 জন মিস্ত্রি। এবার খ নম্বরে কি বলেছে, খ নম্বরে বলেছে 8 জন দর্জি কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও 2 জনকে আনা হলো। এখন তারা কত দিনে কাজটি শেষ করবে। দেখো প্রথমে 8 জন মিস্ত্রি কাজ করতো 20 দিনে, এখন আমাকে 2 জন নিয়ে আসা হয়েছে, তার মানে 10 জন হয়ে গেছে। তাহলে 8 জনের কাজটা 10 জনে কত দিনে করবে। তাহলে আমরা করব 8 জন দর্জি কাজটি শেষ করে সমান চিহ্ন 20 দিনে। তাহলে একজন দর্জি কাজটি শেষ করে সমান চিহ্ন কী হবে, বেশি দিনে, তাহলে 20 গুণ 8। এবার আমাদের কতজন কাজ করবে, 10 জন। তাহলে আমরা লিখব 10 জন দর্জি কাজটি শেষ করবে কম দিনে। তাহলে এখানে 20 গুণ 8 নিচে হবে 10, 10 দিয়ে এটা কাটলে হবে 2, 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 8 দুগুণে 16। তাহলে উত্তরটা লিখবো আমরা যে কাজটি 16 দিনে শেষ হবে। গ নম্বর প্রশ্নটাতে বলেছে 12 জন একটি মেশিন 15 দিনে তৈরি করবে বলে ঠিক করে, কিন্তু কাজটি শুরু হওয়ার 5 দিন পরে আরও 8 জন মিস্ত্রি কাজে যোগ দিল। কাজটি শেষ করতে মোট কতজন সময় লাগবে, মোট কতদিন সময় লাগবে। তাহলে 12 জন মিস্ত্রি 15 দিনে শেষ করবে, কাজটি শুরু হওয়ার 5 দিন পর, তার মানে 12 জন মিস্ত্রি আরও 10 দিন কাজ করতো, যেহেতু 5 দিন হয়ে গেছে তাহলে 15 দিন থেকে 5 দিন চলে গেলে 10 দিন থাকতো, তার মানে 12 জনকে 10 দিনে কাজটি শেষ করতেই হতো। সেখানে 8 জন আরও চলে এলে তাহলে 12 আর 8 কত হবে, 20 জন। তাহলে 20 জনে 10 দিনের কাজটা কত দিনে শেষ করবে। তাহলে আমরা সেইভাবে সাজালাম এটাকে। 12 জন লোকের অবশিষ্ট কাজটা ছিল 10 দিনের। এবার 12 জনের সঙ্গে 8 জন যোগ হয়ে গেল আমাদের 20 জন। তাহলে 20 জন 10 দিনের কাজটা কত দিনে শেষ করবে। তাহলে আমরা লিখব 12 জনে কাজটি শেষ করবে 10 দিনে। এবার 12 জনের জায়গায় 1 জনে যদি কাজটি শেষ করে তাহলে বেশি দিন সময় লাগবে, তাহলে 10 গুণ 12 আমাদের হলো কত, এখন 20 জন। তাহলে আমরা এখানে লিখব 20 জনে কাজটি শেষ করবে। তাহলে কত হবে, আমাদের কম দিন হবে, কারণ একজনের জায়গায় যখন আমি বেশি জন লোক লাগাবো তখন কাজটি আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই জন্য 10 গুণ 12 নিচে হয়ে যাবে 20। দেখো 10 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে হবে 6, অর্থাৎ 6 দিনে।
তার মানে 12 জন লোকের যে 10 দিনের অবশিষ্ট কাজটা ছিল সেটা 20 জনকে লাগালে আমরা 6 দিনে কাজটি শেষ করতে পারবো। এবার প্রশ্নটাতে চাইছে যে কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে অতএব কাজটি মোট আগে কাজ করেছিল 5 দিন আর এখন করবে হচ্ছে 6 দিন, অর্থাৎ 11 দিনে শেষ হবে। যেখানে আমাদের 15 দিন করার কথা ছিল সেখানে 8 জন লোক চলে আসে, আমাদের কাজটি শেষ হচ্ছে শুধুমাত্র 11 দিনে। এবার এখানে ঘ নম্বর আর উম্ম নম্বর যে অঙ্ক দুটো রয়েছে সেটা আগের সেটগুলোতে আমি আলোচনা করেছি, সেই জন্য আর আলোচনা করছি না, তোমরা একটু দেখে নেবে সেটগুলো। চ নম্বরে আসছি, একটি জিপে সায়ন্তনের বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু সায়ন্তনের বাড়ি থেকে মাসির বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। সায়ন্তনের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিলোমিটার হলে সায়ন্তনের বাড়ি থেকে মাসির বাড়ির দূরত্ব কত? অর্থাৎ এখানে মামার বাড়ি 2 ঘন্টা যায়, অর্থাৎ এখানে 80 কিলোমিটার দূরত্ব যেটা মামার বাড়ি সেটা হচ্ছে সে 2 ঘন্টা যায়। এবার 6 ঘন্টায় কত দূরত্ব যাচ্ছে সেটা হচ্ছে সায়ন্তনের মাসির বাড়ির দূরত্ব। তাহলে আমরা এখানে লিখব, সাজিয়ে নিয়েছি 2 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার, 6 ঘন্টায় সে কত দূরত্ব যাবে। তাহলে আমরা লিখব 2 ঘন্টায় দূরত্ব যায় সমান চিহ্ন 80 কিমি। তাহলে 1 ঘন্টায় দূরত্ব কম যাবে, তাহলে 80/2 আমাদের কত ঘন্টা? 6 ঘন্টা দূরত্ব যেতে হবে, তাহলে 6 ঘন্টা যাবে বেশি, তাহলে 80 গুণ 6/2, 2 দিয়ে এটা কাটলে হবে 3, 3 দিয়ে এটা কাটলে কত হবে? 3 8 24, তার সঙ্গে একটা শূন্য, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি যে সায়ন্তনের মাসির বাড়ির দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বৃদ্ধি করলে পার্কটির পরিসীমা আগের থেকে কত বৃদ্ধি পাবে? তাহলে পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে পরিসীমাটা আগে বের করে নেব, কারণ 2 মিটার করে বাড়লে কত বৃদ্ধি পাবে সেটা আমাদের দেখতে হবে। সেই জন্য পরিসীমাটা আগে বের করে নেব। পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 25 যোগ প্রস্থ, এককটা হবে আমাদের মিটারে। তাহলে এখানে কী হবে? 2 গুণ 20 আর 10 30 আর 40, তাহলে 40 মিটার হয়ে গেল আমাদের। তাহলে যোগ গুণ করলে কত হবে? 80 মিটার। এখন আমাদের বলছে 2 মিটার করে বাড়াতে হবে, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে কত হবে? 25 যোগ 2 অর্থাৎ 27 মিটার। আর প্রস্থ 2 মিটার বাড়ালে কত হবে? প্রস্থ ছিল কত? 15, তাহলে 15 যোগ 2 তাহলে কত হবে? 17 মিটার। এখন আমাদের পরিসীমাটা কত হবে? তাহলে এখন পরিসীমা হলে আমরা আবার এখনের অনুযায়ী সাজাবো, তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 27 যোগ 17, এটা হবে এককটা মিটার। তাহলে 2 গুণ 7 আর 7 যোগ করলে 14 4, হাতে থাকবে 1, 2 আর 1 2 3 আর 1 হাতের একটা মিলে হচ্ছে 4, তাহলে কত হলো আমাদের? 44, গুণ করলে হচ্ছে 88 মিটার। তাহলে প্রথমে ছিল কত আমাদের? 80 মিটার পরিসীমা, এখন হলো আমাদের 88। তাহলে আমাদের পরিসীমা, পার্কের পরিসীমা আগের থেকে বৃদ্ধি পেলে কত? বিয়োগ করব, যেটা নতুন যেটা হলো সেটা থেকে আমরা পূর্বেরটা বিয়োগ করব। তাহলে এখানে 80টাকে বিয়োগ করব, তাহলে কত হলো আমাদের? 8 মিটার বৃদ্ধি পেল। এবার বর্গের জন্য আমারটা কী বলেছে? বলছে একটি আয়তকার পার্কের ক্ষেত্রফল 459 বর্গমিটার, দৈর্ঘ্য 27 মিটার, পার্কটি কাঁটাতার দিয়ে ঘিরতে কত খরচ হবে যদি প্রতি মিটার কাঁটাতারের দাম 12 টাকা হয়? দেখো এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্যটা দেওয়া আছে, আমাদের কাঁটাতার দিয়ে ঘিরতে হবে, তাহলে মানে হচ্ছে পরিসীমা বের করতে হবে, অর্থাৎ আমাদের এখানে আগে প্রস্থটা বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা কি করব? আয়তকার পার্কে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে, আমরা লিখে নিলাম, আমরা এখন প্রস্থটা বের করব। তাহলে প্রস্থটা কী হবে? ক্ষেত্রফল ভাগ 27 হবে। তাহলে এখানে 459 ভাগ 27 ভাগ করলে হবে 17 মিটার। এবার কি করব আমরা? যেহেতু এটা কাঁটাতার দিয়ে ঘিরতে হবে চারদিকে, তার মানে পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমাটা কী হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত? 27 যোগ 17, এককটা হবে মিটার। এখানে তাহলে কী হবে? 2 গুণ 27 আর 17 যোগ করেছি, দেখো আগের অঙ্কটাতে কত হয়েছে? 44, তাহলে এখানে আমরা লিখে দেবো 44 মিটার, গুণ করলে হচ্ছে আমাদের 88 মিটার। এখন বলেছে প্রতি মিটার কাঁটাতারের দাম হচ্ছে 12 টাকা, তাহলে পার্কটি কাঁটাতার দিয়ে ঘিরতে মোট কত খরচ হবে? আমাদের 88-র সঙ্গে 12কে গুণ করতে হবে। তাহলে 88 গুণ 12, এখানে হয়ে যাবে এককটা হয়ে যাবে টাকা, যেহেতু এটা খরচ সেজন্য হবে টাকা। তাহলে এটাকে গুণ করলে কত হবে? দেখো 8 দিয়ে প্রথমে 12কে গুণ করছি, 8 12 96 6, হাতে থাকবে 9, আর পরবর্তী 8 দিয়ে গুণ করছি, 8 12 96 আর হাতে 9 হচ্ছে কত হবে? 96 আর 9, তাহলে হচ্ছে আমাদের
105, তাহলে 1056 টাকা আমাদের খরচ হবে। এবার 3 দাগে বলেছে দেখো, একটি বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো যার ব্যাস হচ্ছে 6 সেমি। তাহলে ব্যাস যেহেতু 6 সেমি বলেছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা 6 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ নিয়ে নিব। এই যেখানে এ বি একটা 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশ নিয়েছি। এবার আমাদের ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে এটাকে অর্ধেক করতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে একটা অর্ধেক করে নেব। অর্ধেক করতে গেলে আমরা কি করব, এই যে সরলরেখাটার অর্ধেকের একটু বেশি পরিমাণ নিয়ে আমরা দুই দিক থেকে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে দুই দিক থেকে এ এবং বি বিন্দু থেকে আমরা বৃত্তচাপ নিয়ে অঙ্কন করছি। দেখো এখানে হয়ে গেল। এবার আমরা কি করব, এই অংশটাকে যোগ করে দেবো।